আচ্ছা, আজকে আমরা দেখবো যে একটা ফেসবুক পেজ পার্মানেন্টলি ভাবে কিভাবে ডিলিট করতে হয় একদম সারা জীবনের জন্য। তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, তো তাহলে আমরা প্রথমে এই ফেসবুক পেজটা লগ ইন করে নিই। ফেসবুক পেজটা ওপেন করে দিচ্ছি আমি। আচ্ছা, যে আইডিতে আপনার ফেসবুক পেজ আছে ওটা আপনার লগ ইন করে নেবেন। আমি একটা লগ ইন করে দিচ্ছি আমারটা। আর বইয়ে লেখা একটা কথা, এরকম প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি শেখার সহজ ভাষায় শিখতে আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে সাথে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে বেল আইকন অন করলে কি হবে, যখন আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে ভিডিওটা চলে যাবে, নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। তাহলে সবার আগে আপনি সবকিছু শিখতে পারবেন। আচ্ছা, ফেসবুক ওপেন করে দিয়েছি। যখন ফেসবুক ওপেন করবেন আপনার পেজটা লগ ইন করে দেবেন, কোনটা ডিলিট করবেন এখানে ক্লিক করে। আচ্ছা, আমি আমার পেজটা লগ ইন করে দিচ্ছি, একটা ডিলিট করব। তো আমি আমার পেজটা খুঁজে বের করে আসছি আবারও। তো বন্ধুরা, পেজে ক্লিক করে দেবেন। এখানে একটা পেজ অপশন আছে, আপনাকে দেখায় আমি। এখানে ক্লিক করে আপনার পেজ যত গান আছে ওই আইডিতে ওটা দেখা যাবে। তো আমি একটা পেজ ডিলিট করে আপনাদেরকে দেখাবো। তো আমি যেখানে একটা পেজ দিয়ে দিচ্ছি ডিলিট করে, আমি এটা লগ ইন করছি। লগ ইন করার পর এটাকে আমি আমার ফোনে লগ ইন করে দিচ্ছি। আচ্ছা, লগ ইন হয়ে গেলে আপনাকে দেখাচ্ছি সহজে কিভাবে ডিলিট করতে হয়। ততক্ষণ সাথে থাকুন। আচ্ছা, অলরেডি আমার লগ ইন হয়ে গেছে ফেসবুক পেজটা। এখন কিভাবে ডিলিট করবেন, প্রথমে আবার ফেসবুকটা ওপেন করে দেবেন। যেহেতু ফেসবুক পেজটা এখন লগ ইন হয়ে গেছে, আমার নেটের স্পিড একটু কম করছে তাই একটু সমস্যা হচ্ছে। তারপর ডান সাইডে দেখবেন নিচে প্রোফাইল আইকনে, যে নিচে এই জায়গাতে ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক ওটা আসবে। আচ্ছা, তারপর এখানে থ্রি ডটে ক্লিক করে দেবেন। তারপর এখানে আবার ক্লিক করে দেবেন। তারপর একটু নিচে আসবেন। আচ্ছা, সরি। আসলে এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে একটু ওই যে থ্রি ডট এখানে একটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে একটু নিচে আসবেন। একটু নিচে আসলে এখানে একটা অপশন পাবেন, সেটিং এন্ড প্রাইভেসি। আমার ফেসবুকটা বাংলা করে রেখেছি, ঠিক আছে, আপনারা বাংলা করে রেখে যদি না বুঝতে পারেন এই সেটিং এন্ড প্রাইভেসি ক্লিক করে দেবেন। আচ্ছা, তারপরে এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবো আমরা। আচ্ছা, একটু নিচে আসলে তারপর এখানে সেটিং পাওয়া যাবে, সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করলে আপনার সেটিংটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তারপর একটু নিচে আসবেন। একটু নিচে আসলে এখানে একটা অপশন পাবেন, এখানে অপশন পাবেন অ্যাক্সেস ও নিয়ন্ত্রণ। আমারটা বাংলা করে আছে তো বাংলাতে দেখাচ্ছে, আপনারা বাংলা করে নেবেন। এখানে ক্লিক করে দেবেন অ্যাক্সেস ও নিয়ন্ত্রণ। তারপর নিচের অপশনটাতে টিক দিয়ে দেবেন। কিচ্ছু করার না, এগুলো কিচ্ছু করতে হবে না। নিচের অপশন টিক দেওয়ার পর আবার এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে একটা কারণ সিলেক্ট করবেন, কি কারণে ফেসবুক পেজটা ডিলিট করছেন এটা ফেসবুকে জানাতে হবে। তো আমি এটা নিচেটা যে কোনো একটা দিয়ে দিয়েছি। তারপর আবার কনফার্ম, এখান থেকে তারপর আবার কনফার্ম দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে আপনার পাসওয়ার্ডটা আছে ফেসবুক পেজের, মানে যে আইডিতে এই পেজটা খুলেছিলেন ওটার পাসওয়ার্ড লাগবে ওই আইডির। এখানে ক্লিক করলে কিবোর্ড ওপেন হয়ে যাবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি তাহলে আমারটা। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আবার এখানে ক্লিক করে দেবেন। পরবর্তীতে আমি দেখাই আপনাদেরকে। এখানে ক্লিক করলে আপনার ফেসবুকটা ডিলিট হয়ে যাবে, এটা সবকিছু দেখাবে এখানে। তারপর আবার কনফার্ম করে দেবেন এখান থেকে। আচ্ছা, কনফার্ম করে দিলে আপনার ফেসবুক পেজটা সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। এখানে আর কিছু করা লাগবে না। তো আপনাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আমারটা ওটা ডিলিট হয়ে গেছে, এখন অন্য একটা আইডি লগ ইন হয়ে যাবে। যে যে আন্ডারে আমি ফেসবুক খুলেছিলাম আইডিতে, ওটা আমার আইডিটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।